এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও একটু মাঝারি ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই সম্ভাবনা, তবে মাঝখানের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহার সংলগ্ন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে, এছাড়াও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি হবে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, আংশিক মেঘলা এবং মাঝে মাঝে রোদ মেঘের খেলা চলবে সারা দিনব্যাপী। এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নামার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সকালের দিক থেকেই মেঘলা মেঘলা রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, এর পাশাপাশি কিছুটা পুরুলিয়ার বিক্ষিপ্তভাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে, এছাড়া রয়েছে নদিয়া, এছাড়াও কিছু মেঘলা মেঘলা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা ঝাড়গ্রামের দিকে, যার মধ্যে জোরালো একটু মেঘ রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে, যেটা উড়িষ্যার ভাদ্রক থেকে বালেশ্বর হয়ে, জলেশ্বর হয়ে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকার দিকে রয়েছে। তাই দীঘা, কন্টাই, কাঁথি এগুলো মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভালো মেঘ রয়েছে চট্টগ্রামের ফটিকাছড়ি উপজেলা, হাটাবাজারি এদিক হয়ে কিছুটা ত্রিপুরা এই মিজোরামের দিকে একটু রয়েছে। এই রকম যে মেঘলা মেঘলা আকাশগুলো রয়েছে, এরই মধ্যে আস্তে আস্তে যেটা হবে শনিবারের মধ্যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত নামবে, বজ্রধসের ভালো সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বর্ষার প্রবেশের ইঙ্গিত যেহেতু দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, তাই সম্ভাবনা থাকছে যে শনিবারের মধ্যেই হয়তো কেরালার ভূভাগে বর্ষার প্রবেশ হবে, কারণ ইতিমধ্যে এখানে একটি সিস্টেম ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে, যেটি ইতিমধ্যে নিম্নচাপ আকারে রয়েছে, যেটা গভীর নিম্নচাপের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এবং পরবর্তী ক্ষেত্রে আরও শক্তি বৃদ্ধি করতে পারে এমন সম্ভাবনায় থাকছে। এদিকে বঙ্গোপসাগরে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যে বর্ষা পৌঁছে গেছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এবং 27 তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এই উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে সেটি আরও ঘনীভূত হতে পারে। তবে সেই ঘনীভূত হওয়া থেকে সেটি কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ বা অতিকম নিম্নচাপ হবে কিনা সেই নিয়ে এখনো পুরোপুরি না বললেও একটা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনায় আবহাওয়া দপ্তর এখনো সিলমোহর দিয়ে রেখেছে যে হতেও পারে। এখন বিষয়টা হচ্ছে যে যদি হয় তাহলে সেটি কোন দিকে এগিয়ে যাবে। আপনাদের যেটা বলেছিলাম, যেটা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছাকাছি কোনো জায়গাতে সম্ভাবনা থাকছে, তবে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে হতে পারে। যেটা জোর দেওয়া হচ্ছিল যে হয় এই আমাদের দীঘার কাছাকাছি উড়িষ্যার সংলগ্ন এলাকা, অথবা এই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের খুলনা, বরিশাল এই এলাকার মধ্যে কোথাও সিস্টেমটি এগোতে পারে এবং এইটির হাত ধরেই যেটা হবে আমাদের উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সেখানে প্রবল বর্ষণও থাকবে এবং বর্ষার প্রবেশও হবে। এছাড়াও যেটা হবে যে উত্তর পূর্ব ভারতে বর্ষা ছড়িয়ে পড়বে এবং আমাদের যেটা হবে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশেও কিন্তু সেখানে এই বর্ষার প্রবেশ ঘটিয়ে দেবে। তো এই রকম ব্যাপারগুলি রয়েছে, আমরা এতটা আপনাদের দেখালাম। তো ইতিমধ্যে তাপমাত্রা এখন এই মুহূর্তে বাড়বে না, তবে একটু গুমোট গরমটা কোথাও কোথাও থাকবে। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি একদিন বৃষ্টি হচ্ছে তো বা দুদিন হচ্ছে, কোথাও আবার একদিন বন্ধ থাকছে, তার ফলে গুমোট গরম বাড়ছে। জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা সঠিক খবর জানতে পারবেন। নজর রাখুন, সকালের দিক থেকে আমরা মেঘাচ্ছন্ন আকাশ দেখলাম এবং যেটা দেখা যাচ্ছে যে পরের দিকে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বিহার এইখানে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বাংলাদেশের রংপুর থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে কিছুটা বিক্ষিপ্ত আকারে আসবে, যেটা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। এখন ব্যাপার হচ্ছে যে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে।
ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাতটা হয়ে যাবে, কারণ ত্রিপুরার দিকে ভালো সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে রাতের মধ্যে কিছু কিছু অংশে মেঘ উঠতে পারে, সম্ভাবনা থাকছে যে ঝাড়খণ্ডের কাছে মেঘ তৈরি হতে পারে। সেগুলো হলে যেটা ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে মেঘলা তো হবে, কিন্তু কিছুটা একটা সম্ভাবনার মধ্যে থাকছে, যেটা শনিবার পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাবনা। এখানে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান এই এলাকার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে আসতে পারে, হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত। এবং পরবর্তী ক্ষেত্রে বা হয়তো সকালের দিক থেকে বা তার আগে আগে হয়তো মেদিনীপুর বা 24 পরগনার দিকগুলোতে, এই মাঠবেড়িয়া, পিরোজপুর, খুলনার দিকেও কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত সেদিকে কিন্তু রয়েছে, আমাদের সেটা দেখাতে পাচ্ছি। দেখুন এখানে আমাদের আরো ট্র্যাক করে দেখাচ্ছি, এই যে কোথাও কোথাও বৃষ্টিপাতটা হতে পারে। এগুলোতে একটু অদল বদল হবে এই ছবিগুলোর সঙ্গে, শনিবারেও বৃষ্টিপাতটা থাকবে দেখুন এরকম ভাবে। তাই এই যেটা বলছি যে 24 ঘন্টার মধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতটা থাকতে পারে। তো রয়েছে বাংলাদেশের রাজশাহী রয়েছে, খুলনা বিভাগ রয়েছে, আমাদের মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়াও 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও অন্যান্য জায়গাতেও দেখতে পাচ্ছেন, এবং এই সম্ভাবনা দিক দিয়েই কিন্তু দেখা যাবে যে তখন বর্ষাটা এখানে ঢুকে পড়বে। অর্থাৎ শনিবারে যেটা হবে যে কেরালা, তামিলনাড়ু এদিকে বর্ষা দক্ষিণ ভারতে প্রবেশ করে যাবে আশা করা যাচ্ছে, এবং আরও আশা থাকছে যে এই দিকেও বর্ষা কিছুটা ঢুকে পড়বে, অর্থাৎ একই সময়ে বর্ষার প্রবেশ হবে। তবে রবিবারের মধ্যে অনেকটা বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়বে এরকম ভাবে দেখতেই পাচ্ছেন। তখন আমরা কিছু বৃষ্টিপাত পাবো, বাংলাদেশেও বর্ষা ঢুকে পড়বে, এবং মিজোরাম, মণিপুর, বাংলাদেশের চট্টগ্রাম, আমাদের ত্রিপুরার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু বর্ষার প্রবেশ হয়ে যাবে, দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ হবে, এবং আবার উত্তরবঙ্গ এবং আসামের দিকে বৃষ্টিপাত হতে থাকবে, বাংলাদেশের পূর্ব দিকে থাকবে। এবং 25 তারিখ থেকে দেখা যাচ্ছে যে মানে বলতে পারেন যে সেই বর্ষা ঢুকুঢুকু করছে, বা প্রাক বর্ষাও বলতে পারেন, কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে। এবং তারই প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদের দিকে রবিবার রাতেও বৃষ্টিপাত কিছুটা হতে পারে। দেখুন এরকম করে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তাই মাঝারি ভারী বৃষ্টিপাত আবার জুটবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এর কাছাকাছি এবং বাংলাদেশের রংপুর বিভাগে। এমনিতে এই সমস্ত এলাকাতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আসাম, মেঘালয়ে এগুলো দেখুন বর্ষার প্রবেশ হয়ে যাচ্ছে, এবং এখান থেকেই কিন্তু বৃষ্টিপাত ঢুকবে। এইরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 26 তারিখ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অনেকটা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। এবারে এই 26 তারিখ, 27 তারিখ থেকে ধীরে ধীরে বঙ্গোপসাগরে ঘূর্ণি ধীরে ধীরে তৈরি হতে থাকবে। 27 তারিখ থেকেও বৃষ্টিপাত পাওয়া যাবে, তার মানে আমাদের 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত বলা হয়েছে। কিন্তু এই মুহূর্তের আপডেট দেখা যাচ্ছে বেশ কিছুটা পরিবর্তন, সিস্টেম সম্পর্কিত আপডেট জানা যাচ্ছে যে মোটামুটি এইখানে ঘূর্ণি চলে আসতে পারে। দেখতে পাচ্ছেন যে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই আপাতত নিম্নচাপের প্রভাব হতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা থাকবে, 73 কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা থাকবে, এবং বায়ুর গতিবেগ আমরা দেখে নেব 45 থেকে 50-এর মধ্যেই থাকবে। 50 পাওয়া যাচ্ছে, বা 50 থেকে 60ও ক্ষেত্র বিশেষে হতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কাটা অনেকটাই কম থাকবে। তো এখন দেখা যাক, আরো দুটো আপডেট এলে বোঝা যাবে, আরো দুদিনে হয়তো আপডেট এলে। তো আপাতত এইরকম রয়েছে, এবং এরই প্রভাবে দেখা যাবে যে বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাসের শেষের দিকে 27, 28, 29 তারিখ থেকে মোটামুটি শুরু হবে। তবে উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টিপাত হবে, কারণ বর্ষা প্রবেশ করে যাবে। দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডেও থাকবে, বিহারও থাকবে। মাসের শেষের দিকে যখন বৃষ্টিপাত আমরা পাবো, হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত পাবো, কিন্তু ওই 31 তারিখ, 1 তারিখের দিক থেকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে থাকবে। ফলে ওইখানে কিন্তু আবার একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে। এখন যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তাতে বন্যা পরিস্থিতি হবে কিনা সেগুলো দেখার বিষয় রয়েছে, কারণ প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রচুর বৃষ্টিপাত কিন্তু মে মাসের প্রথম দিকে এবং মে মাসের শেষের দিকে এবং জুন মাসের প্রথম দিকে কিন্তু এটা হতে পারে। তবে গোটা উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গে এই সময়কালে এই সিস্টেমটি হাত ধরে বৃষ্টি আসতে পারে। এখন ঘূর্ণিঝড় হবে কি হবে না সেগুলো একটু সময়ের অপেক্ষা। ধন্যবাদ।